শরীফুল হাদিস ও মুহতামিম পীর একরাম আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুর আপনাদের সামনে জরুরি হুজুরের হাতে এখন নতুন মুসলমান হবে, আল্লাহ কবুল করেন। কি সচ্চা ইসলাম করতে আগ্রহী হয়েছ? তোমাকে কেউ জোর করেছে? না, টিচার নেই। মেয়ের প্রতি আসক্তি, মুসলমান মেয়ের প্রতি আসক্তি ইসলাম করতে আসতো না, এটা আমার আরো 7 মাস আগে থেকে নিজের থেকে। আলহামদুলিল্লাহ সচ্চাই সে ইসলাম গ্রহণ করতে আসছে, চাকরি প্রশিক্ষণ নেই, অন্য কোনো বিষয় আল্লাহ তাকে করবেন। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আমি সব থেকে শিরিক থেকে প্রত্যেক গুনাহ থেকে তওবা করলাম, দিল থেকে, এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ পাক আমাকে কবুল ফরমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি ছিল? নাম ছিল পার্থ হাওলাদার। পার্থ হাওলাদার। আমরা এখানে মোহাম্মদুল্লাহ রাখলি ভালো। মোহাম্মদুল্লাহ পার্থ হাওলাদার, এখন হইব মোহাম্মদুল্লাহ। আমরা আমি বয়াতে দিছি সবাই একটু জানেন যে মাদ্রাসার সামনে একটা প্লট আছে, আছে না? তো এই প্লটটা মাদ্রাসার কোনো মসজিদ নেই, আর এই ছাত্র আছে তারা মাদ্রাসায় নামাজ পড়ে। তো জামে মসজিদে নামাজ পড়ি, প্রতি রাকাতে 500 টাকা সওয়াব পাওয়া যায়। ছাত্র সারা বছর নামাজ পড়ি, 500 টাকা থেকে কি হইতেছেন? বঞ্চিত হইতেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে 500 টাকার সওয়াব দানের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা যে একটা বিল্ডিং এ দারুল হাদিস মাদ্রাসা, এটা সম্পূর্ণ হবে না, বরং সামনে এখানে আরো তাখাসসুস খোলা হবে। অনেক মাদ্রাসায় ইফতার বিভাগ থেকে বিভাগ থাকে এবং উলুমে হাদিস থাকে। এই হাদিসগুলো তো এটা বক্তব্য মানে যখন বক্তব্য হয়েছে বেশি জায়গা লাগে। মাদ্রাসা মাদ্রাসা বন্ধ একটা চাকরি থাকে না, আল্লাহ সামনে জায়গা রাখে। আমরা গরিব, আল্লাহ তো গরিব না, আল্লাহ তো গরিব না, আল্লাহ কাছে বেশি কিছু আল্লাহ রাখতে সামনে যান। ভাই আমার দোস্ত নজরুল আমার সাথে কথা দোয়া চাই, আমি এই হয়ে যাই, আমরা আজকে অন্য চাই। মাশাআল্লাহ। এটা খাওয়ার সময় একটা রূপ করেছেন, খাওয়ার সময় না মাশাআল্লাহ। এই ভাইয়েরা এত বড় বড় শিল্পপতি, ব্যস্ত মানুষ, প্রত্যেকে এই গভীর রাত্র পর্যন্ত এখানে অবস্থান করছেন, বয়ান শুনছেন। আসলে মুফতি সাহেবের মতন লোক পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার না। তো ইনশাআল্লাহ আমি মনে করি হুজুরের কাছে আপনারা বয়াত হইবেন। উনি মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির খলিফা, আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা, সব দিক থেকে আল্লাহ পাক ওনাকে কবুল করছেন। আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আর আমি যা দেখলাম 1,50,000 20,000 অনেকেই মাদ্রাসার জন্য লেখাইছে। আমার দিন সাক্ষী দেয়, দাঁড়াইয়া থাকলে আপনাদের কষ্ট হয়। এই জন্য আপনারা খালি জায়গাগুলা পূরণ করে বসলে অনেক ভালো হবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া দারুল উলুম শানারফার মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের অধ্যকার প্রথম দিনের প্রধান মেহমান আলহাজ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব এবং আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ অতিথি জনাব অধ্যাপক ডাক্তার বাহারুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন জনাব মাওলানা এরশাদুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আক্তার হোসেন মোল্লা সাহেব, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের এই মাহফিলে আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, আপনারা অবশ্যই ওনাকে ছিলেন। উনি বাংলাদেশের প্রথম সারির বড় বড় মুফতি, যারা ইফতা বিভাগের বাংলাদেশের সবচেয়ে বড় বড় মুফতি যেনারা, সেই বড় আলেমদের বাংলাদেশের প্রথম সারির একজন আলেম আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু বাংলাদেশে আমার জানা মতো সারা বাংলাদেশে এমন কোনো আলেম নাই যেই আলেমরা আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেবকে চিনেন না, নাম জানেন না। হাজার হাজার আলেম, যার ছাত্র লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ যারা ওনার আশেক, আমি ওনারই একজন নগণ্য সাথী। আমি যখনই কথা বলি মুফতি বশিরুল্লাহ সাহেবের আমি সাথী, তখন আমার কাছে অনেক গর্ব মনে হয় যে এত বড় ব্যক্তিত্বের সাথে আমি সামান্য একটু নিজেকে পরিচয় দিতে পারা, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমার পূর্বে যিনি বয়ান করলেন আল্লামা মুফতি আবু তাহের আল মাদারি, গতকালকেও ওনার সাথে এক মাহফিলে অন্তত কম করেও যদি হয় 30 থেকে 40 হাজার মানুষের সামনে উনিও বয়ান করছেন, আমিও বয়ান করছি। আমার আজকে এখানে আসা, আমি কমিটির লোকজন দেখলাম, ওনাদের সাথে আমার পরিচয় হইল। মূল কথা যেটা আমার কলিজা একবারে ঠান্ডা হয়ে গেছে, যে আল্লাহ ওয়ালাদের ছোঁয়া লাগার দ্বারা মাটি যে স্বর্ণ হয়ে যায়, এটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাধ্যমে দেখাইলেন। আমি সংক্ষেপ 2-4টা কথা বলার এরাদা করছি।
তৌফিকের মালিক জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? ना किताबों से ना वाजू से ना जोर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा কে কি পরিমাণ ডিগ্রি অর্জন করতে পারলেন, কার কি পরিমাণ বিদ্যা আছে, এটার দ্বারা মানুষ সফল হয় না। মানুষ এই পর্যন্ত যারা সফল হয়েছেন তারা কোনো আল্লাহওয়ালার নজরে আসেন, কোনো বুজুর্গদের নজরে আসেন, ওই এদেরকেই আল্লাহ তাআলা সফলতা দান করছেন। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী যুবক আর একজন সাহাবিয়া যুবতী, যুবক যুবতীকে ভালোবাসে। গতকালকে দাতামার হুজুর একখানে বয়ান করলেন, এশক আর মেশক এই দুই জিনিস গোপন থাকে না। কেউ যদি কাউকে ভালোবাসে এইটাও প্রকাশ হয়ে যায়, আর কেউ যদি আতর ব্যবহার করে, মেশক ব্যবহার করে, এইটাও চতুর্দিকে খবর হয়ে যায়। কথা কর ঠিক নেই? এই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যুবতীকে আমার বিবি বানান। যুবতীও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যুবককে আমার স্বামী বানান। উভয় উভয়কে পছন্দ কইরা সাহায্য প্রার্থনা করছেন। জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা দুইজনের ইচ্ছা মঞ্জুর করছেন। আজকে তাদের বিবাহর ডেট, বিবাহ শাদী শেষ, ইজাব কবুল হয়ে গেছে। এর মধ্যে একটা এলান আসছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাড়িতে কারা আছেন? অমুক জায়গায় আল্লাহ নবী আসরের পরে জমাত পাঠাবেন জেহাদের জন্য। এই বাড়িতে যদি কেউ থাকেন, মুসলমানেরা কাফেরদের সঙ্গে মোকাবেলা, আল্লাহর কোরআন অপমান হইতেছে, নবীর ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, নবীর ইজ্জত ধরার জন্য, কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য এই বাড়িতে কেউ আছেন? অমুক জায়গায় জেহাদে যাবেন। এই আওয়াজটা কানে আসে। বিবাহ হইছে, বাসরঘর বাকি। বিবির সাথে পরামর্শ করলেন, বিবি জেহাদের তাকাজা আসছে, নবী অপমান, কোরআন অপমান, জেহাদের ঘোষণা আসছে। তুমি যদি আমাকে পারমিশন দাও, বাইশা থাকলে বাসরঘর পরে হবে, আমি আগে দিনের তাকাজাকে পূরণ করতে যাই। জোরে কর সুবহানাল্লাহ। যেমন বিবি তেমন স্বামী। বিবি বললেন, স্বামী আল্লাহ নবী জেহাদে মার খাবে, কোরআনের ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমি স্বামীকে আটকে রেখে বাসরঘর করব, আল্লাহর কাছে মুখটাও দেখাইতে পারবো না। আপনি জেহাদে চলে যান, যাওয়ার আগে আমি দোয়া করি, আপনি আমিন আমিন বলেন। উনি দোয়া করেন, আল্লাহ জেহাদের মধ্যে কামিয়াব দেন, বিজয়ের পতাকা উড়ানের তৌফিক দেন, আমার স্বামীকে গাজী বানায়া আমার কাছে পৌঁছায়া দেন, সে আমার অনেক প্রিয় স্বামী। দোয়া মুনাজাত করে ছেড়ে দিলেন, জেহাদে চলে গেলেন। এক পর্যায়ে জেহাদ থেকে বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় ঢুকলেন। আল্লাহ নবী বলেন, এই সাহাবী বলে, জাউজিকে আলাইকা হাক্কা, তোমার বিবিরও তোমার প্রতি হক আছে। কত বড় কোরবানি! বাসরঘর ধুয়ে জেহাদে আসছ, যাও শ্বশুর বাড়িতে যাও, বিবির হক আদায় করো। এখন আসলেন শ্বশুর বাড়িতে, দরজা জানালা সব বন্ধ। আজকে একটা বাসরঘর, প্রত্যেকটা মানুষের জন্য বাসরঘর স্মরণীয় একটা রাত্রি। স্বামী বিবিকে পরামর্শ দিলেন, বিবি আজকেই তোমার সাথে আমার জীবনের প্রথম রাত্রি, দাম্পত্য জীবন শুরু। আল্লাহ তাআলা বিজয়ের বেশে তোমার কাছে আনছেন, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে দাম্পত্য জীবনটা শুরু করার আগে আমি শুধু ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে চাই। বিবি ফিনা বলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমারও মনে মনে এমন একটা নিয়ত, আজকের থেকে আমাদের জীবন শুরু। 2 রাকাত নামাজ পড়ে জীবনটা শুরু করলে দুজনের কাজের মধ্যে বরকত দিব। জোরে বলেন কে? আল্লাহ। তো ঠিক আছে স্বামী, ছোট সূরা দিয়ে নামাজ পড়েন, লম্বা করলে আমি ধৈর্য ধরতে পারবো না। স্বামী বললেন, তুমিও ছোট সূরা দিয়ে নামাজ শুরু করো, লম্বা সূরা পড়লে আমিও ধৈর্য ধরতে পারবো না। একে অপরের জন্য আশেক পাগল। এই কথা বলে দুইজন দুই রুমে চলে গেলেন। স্বামী নামাজ শুরু করলেন। সূরা কেরাত যখন আরম্ভ করছেন, নামাজের মজা পাইয়া গেছেন, আল্লাহর মারিফতের সাগরের মধ্যে ডুব মারছেন। সূরা কেরাতের মজা পাইয়া এক সূরা শেষ, আরেক সূরা পড়ে, আরেক সূরা শেষ, আরেক সূরা পড়ে। আল্লাহর ভালোবাসা পাইয়া বিবির ভালোবাসার কথা মনে নাই।
এরকম নামাজ পড়তে পড়তে দ্বিতীয় রাকাতের সেজদার মধ্যে যখন গেছেন তখন শুনতেছেন মসজিদের নববীর থেকে ফজরের নামাজের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। সাথে সাথে স্বামী মনে মনে লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়ে বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মাওলা তুমি তো বুঝা। সেজদার মধ্যে গেছি ফজরের আজাদ, সারাটা রাত্রি না জানি বিবি আমার জন্য কত বারবার চুকি মারছে, কত বারবার বিরক্ত বোধ করছে। আমি বিবির কাছে কেমনে মুখটা দেখামো গো আল্লাহ। চোখের পানিগুলো মুইসা আস্তে আস্তে বিবির রুমে গেছে। বিবির রুমে গিয়া দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, ওনাকেও সেইটার হালতে দেখা যায়। স্বামী রেখে বলেন, বিবি গো আমার, সিজদা থেকে মাথা উঠাও গো বিবি, ফজরের আজান মসজিদ থেকে শোনা যাচ্ছে। বিবি লজ্জিত হয়ে গেলেন, তাড়াতাড়ি করে সালামটা ফিরাইয়া স্বামীর পায়ে পড়ে গেলেন। স্বামী আমার, সারা রাত্রি না জানি কতবার আপনি আমার দিকে চুকি মারছেন, কতবার না জানি আমার জন্য বিরক্ত হয়েছেন, আপনারে বুঝানোর ভাষা আমার নাই গো স্বামী। আল্লাহর কসম, নামাজে দাঁড়িয়ে যখন সূরা কেরাত আরম্ভ করে দিছি, নামাজের মজা পাইয়া, নামাজের প্রেমের ভিতরে ডুইয়া আপনার কথাও মনে নাই, বাসর ঘরের কথাও মনে নাই। স্বামী রেখে বলেন, বিবি আল্লাহর কসম হয়ে বলছি, যেই নামাজের ভিতরে পড়া আল্লাহর প্রেমে করে স্বামীর কথা ভুলে গেছ, ঠিক একই নামাজে পড়া আল্লাহর প্রেমের মধ্যে পড়া আমিও তোমার কথা ভুলে গেছি। এটাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নেককার পুরুষের জন্য নেককার মেয়ে লোক হওয়া জরুরি, আর খবিশ মেয়ে লোকের জন্য খবিশ পুরুষ হওয়াই ভালো, তাইলে দিন জিন্দা হইতে সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হইছে একমাত্র নবীর সোহবতের দ্বারা। মালিক ইবনে সিনান, আপনার একটু কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা, একটু বলেন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুর আম্মা আল্লাহর নবীর ঘরের খাদেমা। উনি মশক বেরা পানি আনেন, চাকি ঘুরে ঘুরে আটা তৈরি করেন, নবীর বিবিদের কাপড় চোপড় ধুইয়া দেন, ঘর ঝাড়ু দেন। কিন্তু ওনার ছেলে নবীর দুশ্মন, নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে। একদিন মা, বুড়া মা নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের খাদেমা, আমার ছেলে কাফের। এমন হইতে পারেনি। বাবা নবীর ভক্ত, ছেলে নবীর দুশ্মন, এমন হয়নি। কথা কন না কা? দেখা যায় বাতির নিচে অন্ধকার, এমন একটা কথা আছে না দেশে? আছে। মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ একটা বয়ান করছিলেন দাউদকান্দি। হঠাৎ এই বয়ানটা মনে উঠছে, স্বামী স্ত্রী, স্বামী অনেক বড় আল্লাহ বুজুর্গ, কিন্তু বিবি এই স্বামীর মূল্যায়ন করে না, উম্মত নবীর চিনে না, মুসল্লি ইমামের মূল্যায়ন করতে পারে না, সন্তান হইয়া বাবারে মর্যাদা দেয় না, বিবি স্বামীর মর্যাদা দেয় না। এই জাতের উল্টা পাল্টা মানুষ দুনিয়াতে কথা কর আসে না নাই? স্বামী ফিসাব অনেক বড় বুজুর্গ লোক, উনি রাত্রে যখন আসে বাড়িতে, বিবি গেট খোলে, নাই আপনি কিসের ভিড়? তালের ভিড়, নারিকেলের ভিড়, সুরের ভিড়, এখন কিসের টটলে ডাক্তারটাকে তাহাজ্জুদ করে বাইরে দাঁড়ায় থাক। এরকম তেরা মেজাজের মেয়ে লোক আসেনি দুনিয়াতে। তো স্বামী বউর ইচ্ছা করলে 14টা তালাক দিতে পারত, দেয় না। বিবির দেওয়া কষ্ট যারা ধৈর্যের সাথে মাইনা নেয়, সে যদি কারণে কষ্ট দেয়, সেই মাখলুকও তার দেওয়া কষ্ট মাইনা নিবে। সিধা সাদা একটা বউ চালাইয়া এই বেড়া যখন মৃত্যুবরণ করছেন, আরেকজনের স্বপ্ন দেখে কিরে এই সিধা বউ লিয়া সারা জীবন চলছল, আল্লাহ কি তোকে মাফ করছে? বলে আবাদত যা করছিলাম সব ভুল, একটা উসিলায় মাফ করছে। এই সিধা বউডারে লইয়া সারা জীবন চলছল, লবণ বেশি মরিচ বেশি, ভুল করলে মাফ চাইছে, মাফ করে দিছ। তুই যখন তোর সিধা বউরে পুরা জীবন মাফ করে করে চালাইছ, আমি আল্লাহ তোরে পুরা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর প্রতি যার যেরকম ধারণা,
তার সাথে আল্লাহ পাক এমন ব্যবহার করে, কথা কোন ঠিক নেই? বুড়া বেরি ফকিন্নি বেরি ভিক্ষা করে, জায়গা জমি নাই, অল্প একটা জুফরি ঘর। হাদিস শরীফের মধ্যে আছে অল্প মাল ভাইয়া কেউ যদি আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহ বলে তোর থেকে আমি অল্প আমল ভাইলি তোর উপরে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এক টুকরা ছোট্ট একটা জুফরি ঘর, ফকির, কিন্তু এক সেজদার মধ্যে পড়লে মাথা উঠায় না, আল্লাহর উপরে এত খুশি। সামান্য কুদুর জমিন পাইছে, অল্প একটা জুফরি ঘর, আল্লাহর উপরে কোনো অসন্তুষ্টি নাই। আল্লাহ উমুকের বিল্ডিং দিস, উমুকের টাওয়ার দিস, আমার এদিকে কিচ্ছু দিলা না, এমন কোনো নাশুকরি নাই। ফকির নিয়ে বেরিয়ে গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে আইসাদের জুফরি ঘর নাই, মাটির সাথে মিশানো। জিজ্ঞাসা করলেন মানুষের কি ব্যাপার? ও আপনি জালেম বাদশার লোক আপনার বাড়ি, বাদশার থেকে রোডে চলে না, আজকে চলতে গিয়ে দেখেন একটা জুফরি। জিজ্ঞেসি জুফরি কার রে? সুন্দর বাড়ি ঘরের মধ্যে জুফরি কার? ওই রে এক ফহিন্নি বেরি ভিক্ষা করে বেরি স্বামীর তরফ থেকে জায়গা পাইছে, এটা এই আগেরই জায়গা। তা আমার এই সিংহাসনের পাশে জুফরি মুফরি এগুলা দেখতে অসুন্দর দেখা যায়, ওই খবর দে, বুলডোজারে খবর দে, দিয়া যাইটা করে মিলিশ করে দিত। বুলডোজারের ডইলা এই বেটির বাড়ি মাটির সাথে মিশা দিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা বেরি ভিক্ষা টিক্ষা কইরা আল্লাহ মানুষ দ আইসা দেয় ঘর নাই। একজন জিজ্ঞাসা করলো এক টুকরা জমিন আল্লাহ দিছে, এটার মধ্যে আমি খুশি, আল্লাহরে ডাকি, ইবাদত করি, আমার এই ঘর এই মাটির সাথে মিশাইলো কেডা? বলতেছে আর কেডা? এই জালেম বাদশা। তো আপনারা বাধা দিলেন না, আমরা বাধা দিলে আমগো বাড়িঘর রাখবো, আমগো এই শক্তি আছে। এ বেরি 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে হাত উঠেছে উপরে, উপরে গাড়ায়। আপনারা ভালো মানুষ, উপরে গাড়ায়। বেরি আল্লাহর কাছে বিচার দিতে আছে, আল্লাহ দেখেন কথার ভালোবাসা কতটুকু। এক টুকরা জমিন আপনি আমারে দিছেন, আমি এইটুক পাই এই খুশি, কোনোদিন আপনার কাছে বেজার প্রকাশ করি নাই, কারণ আমার মালিক আমি। এই বেড়ায় জালেমে বুলডোজার দিয়ে ডইলা আমার বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিল। আল্লাহ আমি তো বাড়িতে ছিলাম না, আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই বাধা দিতাম, আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই বাধা দিতাম। আল্লাহ আমি না বাড়িতে ছিলাম না, আম্মু কি বাড়িতে ছিলেন না? আল্লাহু আকবার, কায়দা মতন কথা বইলা দিছে, আল্লাহ দিলের ভিতরে লাগিয়ে গেছে। কত মায়ার কথা, সামান্য একটু জমিন দিয়েছেন, এটার উপরে আমি খুশি, আমি বাড়িতে থাকলে বাধা দিতাম, আমি এরা বাড়িতে ছিলাম না। আল্লাহ আম্মু কি বাড়িতে ছিলেন না, দিলেন না বাধা। আল্লাহু আকবার বলে। কিছু মধুমাখা কথা আছে, একজন মোমেন আর একজন অগ্নিপূজক, এই পুরানকালের বন্ধুত্ব, অনেক বছর পরে দেখা। এতে তো দোস্ত তুমি কি এই কলমা? হ্যাঁ। তুমি কি আগুন পূজা? হ্যাঁ। আর কতদিন বেড়া আগুন পূজা করে তু ইসলামের দিকে আয়। হ্যাঁ দেখো তুই ইসলাম তুই আমার দিকে আয়। এ তর্ক তৈরি করে তোর ঠিক আছে, কার ধর্মটা সত্য হলো আজকে একটা পরীক্ষা করি। কেমনে? তুইও আগুনে হাত দিবি, আমিও আগুনে হাত দেবো, যার হাত ফুটতো না তার ধর্ম সত্য। মুসলমানের একটা খেয়াল, আমি যেহেতু আগুনের মালিকের সাথে ঘাটি, আগুনে আমার ধরতো না। আর হেতার একটা খেয়াল হইল, আমি যেহেতু আগুনের পূজা করি, আগুনের জীবনও আমার হতো না। যাক দুইজনে দুই খেয়াল করে দে হাত দে। এখন দুইজনে হাত দুইটা মিলাইয়া আগুনের মধ্যে দিছে। ঘন্টা 1.5 ঘন্টা আগুন জ্বলা, আস্তে ধীরে আগুন নিভছে। মুমিনের হাতও পড়ে না, অগ্নিপূজকের হাতও, কথা কর না। কিছু কিছু কাম যে আল্লাহর মাধ্যমে এরকম করে, আমরা উড়ে যে বিপদ, কথা কন ঠিক নেই। মুসলমানের মনে খুব দুঃখ, আল্লাহ ইসলাম ধর্ম সত্য, হাত ফুরে না, এটা বুঝলাম। অগ্নিপূজকের ধর্ম তো জীবনও সত্য না। আমার হাতটা ফুটছে না ভালো কথা, তার হাত হলো না কা, তার হাত না করার কারণে এই যে তার লাফালাফিটা বাড়ছে, এতে লাভ দিতেছে। আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক। আমি যদি আমাদের বিপদের মধ্যে হালাই রাখে, আমরা কেমনে চলবো? আল্লাহ সমাজ কেমনে চলবো? আমার হাতটা ফুরে না ভালো কথা, তার হাত ফুল না ফুরাইলেন না কা, তারটা হলো না কা, তারটা হলো না কা। এই বেটার মনে দুঃখ, দুঃখ যখন করছি, আসমান থেকে আলহামিয়া আওয়াজ আসছে, বন্দা বন্দা সেজদার থেকে মাথা তোর, রাগ করিস না। আমি অগ্নিপূজকের হাত তো ফুরাই দিতাম, কোনো সন্দেহ নাই, কিন্তু অগ্নিপূজকের হাত একটা মুমিনের হাতের লগে লাগিয়ে রয়েছে। এই মুমিনের হাতের ইজ্জতে তারা চাইরা দিছে। আল্লাহু আকবার।
ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কাফেররা লাফায়, এত মূর্তি পূজা করি আমগরে ধ্বংস করে না, আমরা যদি খারাপ হইতাম আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাইছে নবীকে হালাক তো করে দিতাম, কিন্তু আপনি যেহেতু সমাজের মধ্যে আছেন, আপনার দিকে তাকাইয়া গুনাহগার থাকা সত্ত্বেও তাকে বাঁচাই দিছি আমনের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যে ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিক ভাত খাইতেছে একমাত্র মুমিনদের কারণে খায়। যখন মুমিন থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহর নাম লওয়া থাকবে না, এক গ্লাস পানিও হইতো না। কথা জোরে বলেন ঠিক কি না? এরকম কিছু আবেগের কথা, আবেগের কথা এই বিলি করলা। আমি ব্যাপারে গেছিলাম না, আমিও আসছিলেন না, কথাটা লেগে গেছে। বিড়ি এক বেড়া আইয়া ফকির আইয়া কুছে মাগু আমার একবারে বেশি খিদা কমা, কিছু থাকলে দেন না। বিড়ি রুটিটা মোহ দিয়া লাইছে, আমারও কষ্ট হয়নি বাজান। রুটিটা কই দিয়া লাইছে? আচ্ছা মোহ না দিতাম রুটি দিয়ে দিতাম বাজানো। মোহর মধ্যে রুটি দিয়ে সাবাই লেছি, আমরা সাবাই না রুটি খাবেন নি। হেতার এরুম্মা খিদা হেতে কো মাগো আপনি সাবাই না মোহ দেওয়া রুটিটাও যদি ফিরাইয়া দেন, আমার এত খিদা গো মা, আমি মোহর রুটি দিয়ে খাবো। বিড়ি চিন্তা করেন সাবাই আলাইছে গিল্লা লাইব, এই টাইমে বেড়ায় অভাব, আপনি মোহর থেকেও যদি ফিরাইয়া দেন আমি খাবো। বিড়ি মোহর থেকে রুটিটা ফিরাইয়া দিছে ফকিরে। এই বেডির মোহের রুটি খাইয়া ফকিরের কলজা ঠান্ডা। দোয়া করছে আল্লাহ, যেই লোকটা মোহের লোকমা ফিরাইয়া আমার কলজা ঠান্ডা করছে, উনি যদি এরকম বিপদ করে আরেকজনের মোহের লোকমা ফিরাইয়া ওনার কলজাটা ঠান্ডা করে। বেডি বাচ্চাটা এই লোকটারা খাওয়াইয়া বাচ্চা লইয়া রওনা দিছে। একটু দূরে যাওয়ার পরে খপ কইরা এক বাঘে এই বেডির বাচ্চা লইয়া দৌড় দিছে। বাঘেরও পছন্দ খিদা, বাচ্চাটা লইয়ে জঙ্গলের দিকে দৌড় দিছে। বেরি তো আর বাঘের লগে হাঁটতো না, আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আপনি তো সত্য, একটা মানুষের খিদা লাগছে, আমি মোহের রুটিটা ফিরাইয়া এই বেড়ার মনটা খুশি করছি। তো এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আমি জানি বাঘের অনেক খিদা, সে আমার বাচ্চাটারে মোহের ভিতরে ঢুকাইছে। আমি যেমন মোহের খানা দিয়া আরেকজনের কলজা ঠান্ডা করছি, আপনি বাঘেরে বলে দেন হ্যাঁ যেন মোহের খানাটা ফিরাইয়া আমি মার কলজাটা ঠান্ডা করে দেয়। আমলের দ্বারা হবে বাজার, নিজের শক্তিতে হবে না। আবেগ দিয়ে কথাটা বলে লাইছে আল্লাহ আমি না বাড়ি ছিলাম না, আম্মু কি ছিলেন না, আল্লাহ এই জালেমি অবস্থা করলো। আল্লাহর রহমতের দরিয়াতে জোশ এসে গেছে, গজবের ফিরিস্তা পাঠাইছে। আমার বান্দি এমন ভাবে এক কথা আমারে বলছে যে আমার রহমতের দরিয়াতে জোশ এসে গেছে, জালেমের বাড়িঘর গুলো সব গজবের বুলডোজার দিয়ে মিশিয়ে দে। আমার বান্দি অল্প ভাই আমার উপরে খুশি, তার ঘরকে এইভাবে হেফাজত কর, তার ঘর তার জীবন তার সব কিছু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাজার সোহবতের দ্বারা হবে, গায়ের জোরে হবে না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা আর হেরফুলা নবীরে গালি দেয়। তো স্বামী হিসেবে আল্লাহর ওলি, বউ স্বামীরে গাইলায়, এরকম আসেনি? কথা আসেনি? তখন উনি আর সবর করে, বউরে কিছু কয় না। এই রাত্রে জাগা না ফেলে সকালে আসে, আজকা মনটা খারাপ, শরীরও খারাপ, বিবি দরজাটা খোল, হাঁটতাম না। তখন হ্যাঁ আতু বেশি উপরে উপরে কে আল্লাহ আজগার হারিন, আল্লাহ শরীর খারাপ, বড়টাতে একটু জায়গা দিলে আমি কিন্তু শুয়ে থাকতাম, আরামে নামাজ করতাম। আসমান থেকে আলহামি আওয়াজ আসছে, বন্দা তোর বিবির দরজা বন্ধ, আমি গফুরুর রাহিমের দরজা খোলা। আজকের নামাজ জমিনে পড়ার দরকার নাই, আজকের নামাজ আসমানে হর ব্যবস্থা আমি আল্লাহ করবো। জোরে কর সদা। এই শক্তি আমার আল্লাহর আসেনি, ফুরফুর 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 করে উঠে গেছে আসমানে। আল্লাহকে জায়নামাজ বিছা, বাতাসের মধ্যে কি বিছাইছে? কথা কন জায়নামাজ বিছাই, নামাজ শুরু কর। বাতাসের মধ্যে জায়নামাজ বিছাইয়া আল্লাহর ওলি নামাজ শুরু করছে। চেহারার নূর পুরো আসমান ঝলমল ঝলমল করতে আছে। জোরে কর সুবহানাল্লাহ। বেরিয়ে তো আল্লাহ অন্যদিন আমার স্বামী ডাক দেয়, দুয়ার না করলে গিরের কাছে সূরা কারাত পড়ে,
আজ যদি সুরাকারাত নাই এটা খুঁজে দে হুজুরে নাই নাই পুরুর দিকে চাইতে মাগবো এক হুজুরে বাতাসে যায় নামাজ মিশে নামাজ চেহারা নূর ফুর আসমান জলমল করতে আছে এই বেরির মনটা খারাপ আল্লাহ আমার স্বামীও হুজুর আর হেতেও হুজুর কত আসমান জমিন বেশ কম আমার স্বামী বলে ভিড় হেতু হয়েছে তালের ভিড় নারকুলের ভিড় সুগারের ভিড় আর যে বেটা বাতাসে যায় নামাজ মিশে নামাজ পড়ে হ্যাঁ হয়েছে খাড়ি ভিড় আল্লাহ আমি জামাই পাইছি ঠিক মন মতন পাই না এরকম একটা জামাই যদি আমি পাইতাম দুনিয়ার সেবা করতাম দুনিয়ার সেবা করতাম কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে আছে এই হুজুর বর ইজ্জত করেন না কা ও হুজুর মন মতন ভাই না এই বাইরের ইজ্জত নেন না কা ও বাপ পাইছি ঠিক মন মতন ভাই না বউ পাইছি ঠিক মন মতন ভাই না তুই হচ্ছে আস্থা বাদ ফাট হেতে যদি একেবারে মদিনার ইমাম সাহেব রফায় যেই বেটা বাংলাদেশের হুজুর করে মহব্বত করতে জানে না হ্যাঁ মদিনার হুজুর ভাইলি এই হ্যাঁ গরো বুড়াঙ্গুল দেয়াইব কথা কন ঠিকই নি যেই লোকটা আওয়ামী লীগ দেখতে পারে না হ্যাঁ যদি আওয়ামী লীগের একটা কর্মীরে দেখলে গালি দেয় এই বেটা যদি কোনো সময় শেখ হাসিনারে লাখ পায় শেখ হাসিনারও তো গালি দিব কথা কোন ঠিক নেই এরকম বিএনপি যে দেখতে পারে না হ্যাঁ যেরকম বিএনপির কর্মী করে দেখলে গালি দেয় বিএনপির নেতৃত্বে যদি ভাই হ্যাঁও গালি দিব কথা কোন ঠিক নেই তাহলে আলেম রয়েছে নবীর ওয়ারিস যারা আলেম দেখতে পারে না হেরা যদি নবীরও কোনো সময় ভাই নবীরও দেখতে পারতো না কথা কোন ঠিক মোহে বার্তারি করে আর কি কেল কয় এই মন মতন হুজুর ভাই না মন মতন স্বামী ভাই না সব ঠিক পাই সব কিন্তু কিছু লোক আছে মন মতো হুজুরের কথা না করলে হুজুরে ভালো না আবু জাহিল্লায় একটা মূর্তিরে বেশি ভালোবাসত এটা একেবারে জেহানো যাইতো কান্দে লুয়ে লুয়ে যাইতো একদিন ক মোহাম্মদ রে সিধা করমু এ আমার এই খোদারে দিয়া আমার খোদারে বলে যেহেতু আমি যেহেতু সবসময় তারা কান্দ লুইলি হাঁড়ি মোহাম্মদ সিধা করব হ্যাঁ নিয়ে করছে কি নবীজির সামনে মূর্তি দ্বারা খাড়া করাইছে খাড়াতে মোহাম্মদ আমার খোদা আমার বড় হুজুর চিনো তো নবী কথা জানি এটার আপনার ডেলি পূজা করেন ডেলি সেজদা দেন আমি আমার খোদারে খুব মহব্বত করি এখন আমি খোদারে জিগামু আপনার ব্যাপার কি কয় আবু জাহিলার একটাই খেয়াল হইল এটারে আমি সারাদিন পূজা করি এত মোহাম্মদের গাইলে টেলে কিচ্ছু রাখতো না খোদাটাকে যখন জিজ্ঞেসে এই খোদা মোহাম্মদের ব্যাপারে তোর কি খেয়াল খোদাটা আবার আমার কি খেয়াল আসমানের যে খেয়াল জমিনের যে খেয়াল চন্দ্র সূর্যের যে খেয়াল সারা পৃথিবীর যে খেয়াল আমারও এই খেয়াল মোহাম্মদ আল্লাহর ফেরিত রাসূল আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার যে সিজদা দেশে আমি আস্থা ভুয়া ভুয়া আসল মাবুদ হচ্ছে আল্লাহ জোরে গান সুবহানাল্লাহ এই বড় হুজুরে হক কথা কয়ে এলেছে বড় হুজুরে আবু জাহেলের পক্ষে না কইয়া কার পক্ষে কইছে নবীর পক্ষে কথা কর কার পক্ষে মা গো মা এতক্ষণ পর্যন্ত হাতারে সেজদাতে তুই ঘুরে তাই যখন এত হক কথা কইলিছি আস্তে করে খোদারারে মাথার উঠে তুললা একটা আসার দিয়া একটা গুড়া সাথে সাথে বলতেছে না আর ওইটাল্লাদি মানিকটা বা এলাহাহু হাওয়া দেখছি না আবু জাহিলের কাজ চল এই যখন খোদায়ও যখন আসল কথা কয় তখন খোদারও লাঠি মারে খোদারে উষ্টা মারে বড় হুজুরও যখন হক কথা কয় তখন বড় হুজুরে বুড়াঙ্গুল দেখায় আব্বারে যদি হক কথা কয় আব্বারে বুড়াঙ্গুল দেখায় এরকম আলেমরা যদি হক কথা কয় মুহূর্তের মধ্যে আলেম করে বুড়াঙ্গুল দেখায় এরকম আবু জাহিল্লা কিছু লোক সমাজের মধ্যে কথা কন আসে না নাই কথা লম্ব হয়েছে বাবা এক বেড়ায় রাগ হইয়া এলাকার মধ্যে মাইসে এতে হক কথা কয় দিককে কেউ তারা দেখতে না পরে পেকে দেশই থাকতাম না যা জায়গা যেতে গেছে এক মসজিদের কাছে যে একবার কি কাকা ওই যান ওই জায়গায় দেশ ছেড়ে যে দুশো হয়ে দিই কিল্লিগা আমি হক কথা কই দিকে আমার কেউ জায়গা দেন বেড়ায় একটা কথা হইল হক কথা কই না মাইসে রে এলাকার বেশি জায়গা দিয়ে শুনে না আপনার আমি জায়গা দেব আইয়েন আপনি জীবন বলতে হক কথা কইবেন মনে আছে ঠিক আছে যা খাওয়ান লাগে আমি খাওয়াবো আল্লাহ দুনিয়াতে একটা মানুষ পাইছি হক কথা কইলে জায়গা দেয় এখন এই বেড়া গেছে মসজিদে নতুন একটা মানুষ মসজিদে গেলে 14 জনের জিগায় না এই আপনার করতে আইসেন কার বাচ্চা জিগাইনি কথা কর না আপনারা জিগাইনি তুমি যে হেরে জায়গা দিছে তোর বেড়ারে চিনে না বেড়ার একটা ভাও নাই এই দূর জানে যখন বুঝলাম না কার বাচ্চা আমি তো লোকটার কইতাম না তো যার বাড়িতে আইসি হেতে ল্যাংরা তো ল্যাংরার বাইক নিয়েছে ল্যাংরার বাইতে আইসি হেতে কোনার থেকে শুনছে হুইনা করছি একটা বাস লইয়া তো হারাম দাদা
তোরা আমি জায়গা দিচ্ছি তুই আমার ল্যাংটা কর ও মাত্র আপনার ফাও নাই ল্যাংটাকে কি করতো ভালো করতো নাকি তাহলে দেখা যায় অনেক হ্যাঁ উন্মোচন করে গেছে এই হ্যাঁ তো জায়গা দিতে রাজি নাই এই ক্ষেত্রে লোক পাঠাগার সমাজের মধ্যে আছে না নাই আছে না নাই এরকম বড় বড় গপ মারে ঠিকই হক কথা কইলে খোদারে পর্যন্ত আসাতে হুজুর আসাতে বড় হুজুরে ঘুরে আঙ্গুল দেখায় এই ক্ষেত্রের লোক সমাজে পাঠাগার আছে না নাই আচ্ছা যাক কথা আল্লাহ দিয়ে গেলাম না কোন কথাটা বলতেছিলাম দেখি এই আপনারা মানুষ বালা এই হুজুরে নামাজ পড়তে আছে বাতাসের মধ্যে যায় নামাজ বিছিয়া বেদি কহলা থাবরা আল্লাহ জামাই গেছিলাম জুইতেন না এই লোকটা যদি আমার স্বামী হইতো কত সেবা করতাম কিছু কিছু লোকে আমাদের সৌদি আরবের থেকে ওমরা হজ করে একটা হুজুর এই আমরা দেশের হুজুরদের ফিটটা ফানি তালাইতে মনে কর কি আরে ও হুজুর মক্কা মদিনে নামাজ পড়ছি তৈলা ঠান্ডা হয়ে যায় আর আমরা একটা ইমাম রাখছি তে সুরাকেরা ত্রিফলে ফানির ফরটা মনে চায় তা আমি জিজ্ঞেস যে মক্কা মদিনের ইমামকে বেতন জানেননি কিরকম 10,000 হ্যাঁ কোনো বেতন বেতন নাই চেকটা দেয় ওই যে দেখে মোবাইলের মধ্যে অঙ্ক লাগবে ইমাম সাহেব তাহলে যে রুম্মা সিন্নি হে রুম্মা সার কথা কোন ঠিক নেই আমগো এলাকার এক হাজি সাহেব গেছে গিয়া মোয়াল্লামরা ডাকিয়া কয় কি কই ও আজ মাগরিবের নামাজ পড়ে বুকে বড় হুজুর নি কহ এ হেতারে এ 500 টাকা দিয়েন দিয়া কয়েন যে মাতবর সব আমাদের 500 টাকা দিছে নামাজের ঘরে মিলাদ ফিরে আমাদেরকে কুদুর দোয়া করে দিতে কয়েন আচ্ছা মক্কা মদিনে মিলাদের ব্যবস্থা আছে কেড়ায় মাতবর কেড়ায় দায় উমুক এই সমস্ত গণনের টাইম আছে না এইসব জায়গার মধ্যে গেলাম না এখন আল্লাহ এই লোকটা যদি আমার স্বামী তো দুনিয়ার আমি সেবা খেদমত করতাম জাগা হুজুরে সারা রাত আবাদত বন্দী কইরা সকালবেলা ঢুকছের বেরি তো ফায়ার হ্যাঁ আপনি রাত কইছে আমি আমার বামতরা ছিলাম হ্যাঁ আপনি কি হুজুর আপনি কি ভিড় আল্লাহ আমার একটা ভিড় দেয়াইছে বাতাসের মধ্যে জানো যে নামাজ পড়ে চোখের আলো পুরো এলাকা জন্ম করছে কামছি ইচ্ছা মতো এরকম স্বামী আল্লাহ আমার মিলাই দিলে কত সেবা আমি করতাম কত সেবা করতাম যুগ করতাম স্বামী পাইলাম না আমি ঠিকই ছিলাম স্বামী ভাই না আমি ঠিকই ছিলাম হুজুর ভাই না আমি ঠিকই ছিলাম বাপ ঠিক মতন ভাই না আমি ঠিকই ছিলাম বউ ঠিক মতন ভাই না সব ঠিক আছে তুই ঠিক নাই বেড়া এই জন্য উজনের বিশ্বাস হুজুরে বলতো গাড়ি নষ্ট হয়ে গেছে ড্রাইভারের তো মাথা খারাপ হয় রে হুজুর নিয়ে আমার ফিটটা হালাই দেয় হুজুরটাকে তুই টেনশন করিস না তুইও বালা তোর গাড়িও বালা ইঞ্জিনও বালা সব বালা আমি খারাপ সব বালা আমি খারাপ সব বালা আমি খারাপ 2-3 বার বলার পরে অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে গেছে আমারও তো হয়েছে বুঝতে আমরা কেন আরেকজন দেখি নিজেরে দেখি না কথা কম ঠিক নেই আজ্ঞা কথা শেষ হুজুরে কি সে কইলাম এক বেড়ায় এরকম ভাবে বাতাসে গানে বুঝে নামাজ পড়ে বেড়ার নূর আলাদা একটা নূর ও আল্লাহ খারাপ এরকম লোক স্বামী এলে দুনিয়ার সেবা করতাম বেড়াকে ঠিক কথা নি হা মুখ দিয়ে কইসত্যি হা না ফদর করছ কয় না মুখের কথা দিলের কথা ও এই লোকটা স্বামী সেবা করতাম আল্লাহর কসম এই যারা বাতাসে নামাজ পিছিয়ে নামাজ পড়তে দেখছ এই লোকটা আমি আসিলাম তাহলে তোমার কপাল বালা মন মতো স্বামী পেয়েছ এখন কালকের থেকে দেখবো সেবাটা কিরম হয় যখন মিনেল এসে আসল কথা এটা আমার স্বামী কয় আপনি নিয়ে আসিলেন কহা ও এলিগে তো দেখছি একটা বেহাতে আমার একটাই যে আপনারা মানতো না একেবারে যদি একেবারে বাইতুল্লাহ শরীফের ইমাম আইনে হোতাইয়া খাওয়াইয়াও দেয় এরপরে একটা না একটা দোষ বার করবই কথা বলে ঠিক কিনা কপাল খারাপ বেড়া চোর আইসে চোর আইসে যে চোরটা আইসে তে হইছে ফাঠান আমাকে কষ্ট হয়নি যে চোরটা আইসে তে কি ফাঠান আমাদের উদ্যোগ না আমরা মুক্তি বসুন্ধরা সব কইতে পারবো আমরা সংগ্রামের সময় আমরা পুরো বুঝি এ ফাঠান যদি পশ্চিমা এসে রঙ্গদেশে যুদ্ধ করতো এটি মুরব্বীরা কইতে পারবো মনে আছে নি ফাঠান কথা মুক্তি বাহিনীরা এমন সালাদ আমরা কলা গাছের মধ্যে একটা টুহি মাথার দেওয়াইয়া বাহানজীবী খাড়া করে এরি ক্ষেতের মধ্যে তুইয়া যাইতো গা আর এই ফাটা দিনে এই মুক্তিবাহিনী মনে করে ঠুস করে অস্ত্র সবজন শেষ হইতো মুক্তিবাহিনী ফিট
পিঠটা নিরস্ত্র করে একটা হালাই দিত গাঙ্গ, এরকম ফাড়া জাতের নাম হইল ফাটা। কথা কোন ঠিক নেই? অনেক বহুত কথা আছে। এই যাত্রা করে চৌরাস্তার মধ্যে একবার চেঙ্গি দিয়ে হালাই আসছে, তো চেঙ্গি দিয়ে যে হালাই তো সে তলে দিয়ে দেয় কে যায়। চেঙ্গি দিয়ে শিখির লেগা এইবার আমরা ডাবলিং করছে, এই জন্য ডাবলিং কারনা মানা হয়। সাইকেল মাইকেলের মধ্যে ডাবলিং কারনা কি হয়? কি উর্দু বুঝেন না? বুঝে গেছেন না আপনারা? ডাবলিং কারনা কি হয়? ডাবলিং করছে দেখা এত চেঙ্গি দিছে, মাথাটা তলে দিয়ে রাখছে, এতে নিচি দেখেল দেহে একটু হরে দেহে এক বেড়া সাইকেল চালাইতেছে 3 জন লইয়া, হেতারে যাইতো দেয় আটকা না কি রুমা ভাড়া তো নেকুতেছে সার, আমরা 2 জন গেলাম, আমরা আটকে নিলেন, হেতারে 2-3 জন যায়, তো হিম্মত হয় যায় মগর ডাবলিং কারনা মানা হয়। ওই যে কুতুর বুঝাই দিছে ডাবলিং মানে 2, এইটাই হান্দাইছে। এখন 2 জন যখন নিষেধ, 7 জনও যদি যায় কোনো অসুবিধা নাই, এটির নাম হইল ফাটান, মগা ফাড়া। কথা কোন ঠিক নেই? চুরি করে ধরা হয়ে গেছে গার বাড়িও লেগছে কি তার 2টা ফাও বাঁধছে। কথা কন কি বাঁধছে? ফাও 2টা বাইন্দা গেছে থানার, গিয়া ওসি সাহেব আসেন এমনি হা ওরা পুলিশ দেয় পিল্লিগা ও চোর বাইন্দা তুইছি গাছের তলে, চোর ফাহারা দেখে ফাহারা দিন না নাই মাগো তো চোর না ফলাইছি গো, ফলাই থাকতো না কিল্লিগা ফাউরি শক্ত করে বাইন্দা আইছি। ওসি সাহেব অ্যাডভান্স নিয়ে আমরা আর একটা বেগু কেনা মিয়া আটবো ফাও দিয়া তো ফাও তো বান্ধবী আটবান্ধাম গিতাম না কি এর মধ্যে কি গ্যাস তুলছে। ওসি সাহেব তো আপনার রাগ হয়েছেন কা আপনি যদি ঘোলা থাকে এই আপ দিয়ে কুদুর করে ফায়ার বাংশ দিতে পারবো নি? আপনারা কথা কন হারবো এটা কইছে, তুই মাথার মধ্যে আপ দিয়ে লেসছে কুইনা লীলা সার। আমার কথা তো যুক্তি আছে, আমার ব্যাগের মধ্যে দুনিয়ার রশিয়া ছিল, ইচ্ছা করলে তো আত্রি বান্ধারতাম, কিন্তু আমার মাথা ঢুকলো না যে ফাও দিয়ে দৌড় দিব, ফাও বান্ধা মানে হাত বান্ধার দরকার কি? আমার কথায় না আমার একটু ফেস লেগে গেল গা, তে রইছে না ভালো গেল, কি করলো কুদু দুন্দরে থাকে সার তে যায় না রইছে। আমি কি দেখছে আমার একটা আইডিয়া আছে, আমি মোড়া কাবা করে বুঝলাম তে যায় না, তে রইছে। ও বুঝলেন কেমনি? আট খোলা থাকলে যে ফায়ার বান সুদান যায়, এটা শুনুন আমার মাথার ঢুকে নাই, তার মাথা তো ঢুকতো না, আমিও বাড়ান তেও বাড়ান বুঝছি এক কথা কন ঠিক নেই? ও মা বিয়ে দেখতে বইয়া গেলে এমনি আইন দেয়, এমন 2টা বাড়িতে দেয় ফাটা থানাটার হুরবারি মনে করছো ফলাই জিতেলি না তো বললাম কেমনে ফাউডিনে বান্ধে দিছে পাতে না খোলা ছিল ওই মাথার দোয়া কেউ ফাটা নেই 2টা এক। কথা কোন ঠিক নেই? বাংলাদেশে বইয়া বাংলাদেশের কোন নাগরিক যদি নবীনে গালি দেয়, আমরা বাংলাদেশের নাগরিক হইয়া তোর সাম্রাজ্যে উড়ে এলাম, কারণ তুইও বাঙালি আমরাও বাঙালি, তুইও পাঠান আমিও পাঠান, তোর সাথে বুঝা পড়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলেন ঠিক কিনা? কিন্তু শয়তানি চলতেছে, যাক এদিকে যেতাম না। কখনো কইছিলাম কোন জায়গাতে ছিলাম যে হেদায়েত হইতো না হেরে 100 বার যদি আপনি বুঝান এহেন যে ঠিক করলে হ্যান দে, হেন যে ঠিক করলে হ্যান দে, কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আম্মা নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার দুশমন, ঈমান ইসলামের দুশমন, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করেন, আল্লাহ মালিক ইবনে সিনানকে হেদায়েত দেন, কুল্লু নবিয়্যিন ইউস্তাজাব, নবী রাসূলদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কবুল হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। হঠাৎ মাথার থেকে যে একটা অন্ধকারের বোঝা এটা চলে গেছে, ভিতরে যেন কেমন তারা ইন্নালিল্লাহ, আমি নবীর বিরোধী করি, এটা তো ঠিক না আইছে আয়াত ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলের মধ্যে আসছিলাম, আপনি আমারে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। কিছু বলবেন নি আপনারা? একটু জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন সুবহান। না মুফতি রশিদুল্লাহ সাহেবরে আল্লাহ নেক হায়াত দেখ, মাদানী সাহেবরে আল্লাহ নেক হায়াত দেখ। আমি মনে করছি ঢাকা শহরের মানুষ তো এতারা তো শৌখিন মানুষ, বয়ান মনে শুনতো না, দৌড় মারবো বাপ, আমরা তো কষ্ট হয়ে গেছি নি।
বেশি কষ্ট হয়েছে নি? ও গা হেদায়েতের মালিক বসে বলেন কে কলমা করে মুসলমান হয়ে গেছে। উইয়া এখন একটা শক্ত ও হুজুর আমি তো কলমা পড়ছি মুসলমান, আমার কাম কি? আসতে দিলে না হুজুর আমরা বলেন এখন কাজ কি? সাহাবীদের কি কাজ, নবীর কি কাজ? এখন আমরা যুদ্ধের মধ্যে যাবো, প্রস্তুতি নিতেছি। ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাব। এটা নবীর সোহবতের বরকত হয়েছে, কথা কোন ঠিক নেই। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে জিহাদ কইরা উনি শহীদ হয়ে গেছেন। জোরে কান সুবহান। আমিলা কালিলান উজিরা কাসীরান, আমল করছে অল্প, সওয়াব পাইছে কি বেশি, কথা কন সওয়াব পাইছে কি বেশি। এখন মা ছেলের আগে আনার লিগা মদিনার রাস্তা ধারেই রয়েছে, কোন সময় ফুটাইব কোন সময় ফুটাইব এক মা তো জানে না। এর মধ্যে দেখে আল্লাহর নবী, নবীতে দেখে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ফুটে, মালিক ইবনে সিনানের খবর কি? নবী দেখলো বুড়া বিড়ি ফুটের লেগে এত পাগল, এখন যদি কেউ আপনার ফুট শহীদ হয়ে গেছে একটা চিৎকার দিয়া কাটতুইয়া কইরেও যেতে পারে। নবী তো সব বুঝে, নবী বেডির মনের অবস্থা বুঝা তাইদের শহীদের কথা না বুঝলা মাগো আপনি সবর করেন, সবর করেন। পিছনে আবু বকর আসতেছে, ওনার কাছ থেকে খবর জানিয়ে লয়ে মায়ের মনে করছে আমার ফুটে আছে, আবু বকর ভালো খবর জানে। এরকম নবীজি শাহাদতের খবর দেয় না, আপনাকে কষ্ট হয়ে যায়নি? আবার হযরত আবু বকরের জন্য আসার পর কয়ে আবু বকর সিদ্দিক কি আমার ফুতের খবর কি? মালিক ইবনে সিনানের। ওর নবী কি বলছে? ওর নবী বলছে সবর করার জন্য, আমার কাছ থেকে জানার জন্য। হযরত আবু বকর দেখলেন নবী যেহেতু শহীদের খবর দেয় না, আমি মাতবুরি করে খবর দিলে বরের থেকে বারান্দাটা বড় হয়ে যায় না, কথা কন হয়নি? নবীর উফিদে আমি মাতবুরি হয়ে যাই। নবী যেহেতু শহীদের খবর দেন আমি কেমনে দেই? তা আমি ঘুরাইয়া কথাটা বললাম মাগো নবী কি কইছে? নবী বলছে আমি সবর করতাম, আপনি তো খবর নিতাম। তখন বলেন মা ঠিকই, আপনি সবর করেন আর আপনার ছেলে আইতাছে 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 আইতাছে, আপনার লোক দেওয়া হয়ে যাবে। এটা হুই না তো মা একেবারে খুশি, আল্লাহ আমার হুতের লোকে দেওয়া হইল, দাঁড়াই রয়েছে। এই দুই চার কদম গিয়া আবু বকর সিদ্দিক হঠাৎ হুসাইছে, ইন্না লিল্লাহ। আমি ঠেলার মাথায় বেরিয়ে খুশি করার লেগে কি কইলাম? তারা এত আমার ভূতের লোকে দেওয়া হইব, ভূতে না মারা গেছে। বেরিয়ে খুশি করে লেছি ঠেলার মাথায়। এখন যখন বেরিয়ে খবর হইব যে ভূত নাই, শহীদ হয়ে গেছে, তখন আমার গালি দিব। আবু বকর এতদিন সিদ্দিক আছিল, অহন সিদ্দিক নাই, অহন আবু বকর কথা লড়সর কয়, কথা উল্টা পাল্লা কয়, মরে গেছে। আর আমার ধোকা দিয়ে বলছে তারে থাকতাম, ভূতের লোকে দেওয়া হইব। উনি দোয়া করছে আল্লাহর কাছে, কথা কর কার কাছে? আল্লাহ তোমার নবী আমার সিদ্দিক বলে ডাক দেয়। সিদ্দিক মানে আমি সত্যবাদী, মিথ্যা কথা আমি ভুলও বলি না। আল্লাহ এই লোকটা যখন শুনবো এর ফুট নাই, শহীদ হয়ে গেছে, দুনিয়ার মানুষের কাছে বিচার দিব আবু বকর না, আগের আবু বকর নাই, মিথ্যা কথা বলে। আল্লাহ কেমনে পারবা আমি জানি না, আমি আবু বকরের ইজ্জত হেফাজতের জন্য তোমার কাছে আমি ভিক্ষা চাই, আবু বকরের ইজ্জতকে তুমি হেফাজত করো। জোরে বল সুবহানাল্লাহ। বুখারী শরীফেও রওয়ায়াত আছে, এমন কিছু বান্দা আছে আল্লাহর জমিনে লা আকসামা বিল্লাহ আবাররাহু, তারা যদি অসম্ভব কোনো কথা একবার বইলা লায় তাকে সম্মান রক্ষার জন্য ওই জায়গায় আল্লাহ তাআলা সম্ভব করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই মুনাজাত করে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু মসজিদে গিয়া দেখে নবী বয়ান করতে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বয়ান শুনতে আসার ভিতরে চিন্তা, এই বিড়িটা জানে আমার কি করে যদি হুনার ফুট নাই। একটু পরে আল্লাহ নবীর কাছে আইসা এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই কি মালিক ইবনে সিনান না মারা গেছে? নবী বললেন হ্যাঁ মারা গেছে। তো হুজুর এক আশ্চর্য খবর। ওই কি? মসজিদের বারান্দার দিকে নজর করে দেখেন মালিক ইবনে সিনান এর আম্মার হাত ধরে ধইরা আল্লাহ নবীর বয়ান শুনতেছে, দেখা যায়। আল্লাহ আল্লাহ যায় মুমিনকে নয় শান নয় ইয়ার, আল্লাহ যায় মুমিনকে নয় শান নয় ইয়ার, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारियो कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बम